আবারও সামনে এলো অভিযোগ। সল্টলেক BD34 প্রি প্রাইমারি স্কুল জিনিয়াস কিডস, সল্টলেক BD91 অ্যানেক্স কলেজ অফ ম্যানেজমেন্ট সার্ভিস, যেখানে শিক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিগত বিভিন্ন কোর্স মধ্যবিত্তের নাগালের আওতায় শেখানো হয়। সই শিক্ষা চ্যারিটেবল ট্রাস্টের অন্তর্গত এই দুটি শিক্ষাকেন্দ্র বহু সময় ধরেই সল্টলেকের উক্ত ওই ঠিকানায় রয়েছে। সই শিক্ষা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এদিন এদের ম্যানেজিং ট্রাস্টি বিকাশ কুমার সিং অভিযোগ করেন, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ভবনগুলিতে চলছে তার ল্যান্ডলর্ড লিজ শেষ হওয়ার আগেই তাদের জায়গা ছাড়তে বলছে ও বাচ্চাদের স্কুলটিতে জল ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। তার মতে ল্যান্ডলর্ড কিছু বহিরাগতদের প্ররোচনায় এরূপ করছেন ও তাদের বহু বছরের শিক্ষা প্রতিষ্ঠানকে বদনাম করছে বলে এমনটাই অভিযোগ জানান। ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান আইনের দ্বারস্থ। এদিন সাংবাদিকদের এমনটাই জানালেন বিকাশ কুমার সিং ও আইনজীবী অর্ঘ্য চৌধুরী। নমস্কার, আমার নাম বিকাশ কুমার সিং। আমি ম্যানেজিং ট্রাস্টি অফ অ্যানেক্স কলেজ অফ ম্যানেজমেন্ট, মূলত সাই শিক্ষা চ্যারিটেবল ট্রাস্ট, এবং আমি এডুকেশনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত রয়েছি অলমোস্ট 1995 সাল থেকে। এবং মেইন যেটা আমাদের অবজেক্টিভ শুরুর থেকেই আছে যে এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফর লার্জার মাসেস অ্যাট লেসার কস্ট। সেই মেইন অবজেক্টিভটা নিয়ে আজ অবধি আমরা এই অ্যাডভান্স লেভেলের এডুকেশন, ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি এবং বিভিন্ন যেগুলো স্কিল ডেভেলপ করে একটা মানুষকে চাকরি বা একটা নিজের পায়ে স্বাবলম্বী বানানোর জন্যে সক্ষম করে তোলে। আজকে আপনাদের সমস্যাটা কোথায়, যার জন্য আপনাদের আইনের দ্বারস্থ হতে হলো এবং মাধ্যমেরও সম্মুখীন হতে হলো, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, দেখুন, এই যেই বাড়িতে আমাদের প্রতিষ্ঠানটি চলে সল্টলেকে BD91, এখানে আমরা আসি 2001 সালে এবং আজকে হচ্ছে 2026। আমারও খুব ভাবনা চিন্তার বিষয় ছিল যে হঠাৎ করে এই 20 বছর পরে কি মনে হলো যে আমরা এখানে কেন আছি বা কী কারণ। এবার রিজনটা হচ্ছে যে মেইন রিজন যেটা আমরা খুঁজে বার করি যে কয়েক বছর আগে, বছর 2 ধরুন, এই বাড়িটিতে একটি প্রমোটারের নজর পড়ে এবং সেই প্রমোটার এই বাড়িটির যিনি ওনার, এখন আন্টি বলি আমি, উনি বয়সে অনেকেই বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয়, আমার মায়ের খুব পরিচিত। তো ওনার সঙ্গে একটা কোনো হয়তো এগ্রিমেন্ট হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে। এখন আমাদের দেখুন, প্রমোটার প্রমোটিং করবে এটাই কাম্য, কিন্তু একটা রানিং ইনস্টিটিউশন চলছে, সেখানে উইদাউট দি ডিউ প্রসেস অফ ল এইভাবে বিভিন্ন রকমভাবে সমাজ মাধ্যমে আমাদের এগেনস্টে নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে মিথ্যে কথা, মিথ্যে প্রচার করে, যেগুলো অ্যাকচুয়াল ফ্যাক্টস নয় সেই ফ্যাক্টসগুলোকে দেখিয়ে আর অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো সাপ্রেস করে যেইভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমি যেই সমাজ মাধ্যম বা যেই মিডিয়া করছে তাদেরকেও অনুরোধ করব যে আপনারা দুপক্ষের যাচাই করে, ডকুমেন্টস ভেরিফিকেশন করে তারপরে যদি নিউজ করেন, তাহলে এটাকে একটা এথিক্যাল জার্নালিজম বলা যায়। আর আমরা তো জার্নালিজম আর মিডিয়ারও প্রোগ্রামস প্রচুর করাই বহু বছর ধরে। সো উই আন্ডারস্ট্যান্ড হাউ ইট ক্যান বি ভাইটাল সোর্স অফ ইনফরমেশন টু দি কমিউনিটি। যেহেতু আমরা এটাকে বলি চতুর্থ স্তম্ভ অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো আমরা খুব রেসপেক্ট করি তাদেরকে। কি হচ্ছে যে আইনত সমস্যা যখন আমরা দেখা দিই যে আমাদের বেআইনিভাবে উচ্ছেদ করার একটা প্রচেষ্টা চলছে, তখন আমরা কোর্টের দ্বারস্থ হই এবং সিভিল ম্যাটার অ্যাডজুডিকেশন পেন্ডিং আছে কোর্টে। আমরা ইনজাংশন পেয়ে রয়েছি, অ্যাবসলিউট ইনজাংশন পেয়ে রয়েছি। তার মধ্যে এই বিভিন্ন রকমের আনলফুল অ্যাক্টিভিটিস করা হচ্ছে স্টুডেন্টসদের সাথে, স্টাফদের সাথে রেগুলার বেসিস। খুব রিসেন্টলি মে মাসে পারহ্যাপস 20 তারিখ বা 25 তারিখে আমাদের এক্সামিনেশন চলছিল স্টুডেন্টসদের, সেই সময় ওনারা হামলা করেন, কিছু লোকজন এনে বাইক উল্টে দেন, স্টুডেন্টসদেরকে গালাগালজ করেন, আমাদের স্টাফদের মারমুখী হয়ে ওঠেন এবং সব কিছুই রেকর্ডেড আছে আমাদের সিসিটিভি এবং বিভিন্ন স্টুডেন্টসদের মোবাইল হ্যান্ডেলে। তারপরেও আমরা প্রচুরবার ওনাদের এগেনস্টে না গিয়ে ওনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেছি যে সব কিছু সমাধান একটা ডিসকাশনে হয়, ওনাদের কী সমস্যা জানান। কিন্তু আমরা যা বুঝতে পারছি এখন যে এই প্রমোটিংটাই হয়ে গেছে এখন মেন অবজেক্টিভ। যেহেতু হ্যাঁ, আমি জিনিয়াস কিডসে আসছি। আপনার নামটা? উর্মিমালা। তা এখানে কি বাচ্চাদের তো স্কুল আছে, কি সমস্যার সম্মুখীন হলেন?
আমাদের বিগত জানুয়ারি মাস থেকে আমাদের যিনি ল্যান্ডলেডি আছেন উনি জল বন্ধ করে রেখেছেন, মানে আমাদের জলের যে লক হয় লক দিয়ে রেখেছেন, ওই লক উনি খুলছেন না। আমাদের কোর্টেও কেস করা হয়েছিল, তো সেখানে কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে যে মিউনিসিপ্যালিটিকে এসে চেক করতে হবে এবং আমাদের যাতে জল যেটা বেসিক নিড সেটা যেন প্রোভাইড করা হয়। বাট বিগত 6 মাস ধরে আমাদের জল দেওয়া হচ্ছে না, জল আমাদের রেগুলার ওয়াইজ কিনতে হয়। আমার পাশে কিন্তু রয়েছেন শৈশিক্ষা চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি বিকাশ কুমার সিংয়ের, যিনি অ্যাডভোকেট আইনজীবী, তাকে আমি পেয়েছি। দাদা, আপনার নামটা? অর্ঘ্য চৌধুরী। অর্ঘ্যদা, যেটা বলছি যে আপনার যিনি ক্লায়েন্ট ছিলেন তিনি একটু আগে বিভিন্ন অভিযোগ করলেন আমাদের মাধ্যমের কাছে যে তার যে লিজে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালাচ্ছেন তাদের একটাতে লিজ শেষ হয়নি, তার আগেই কিন্তু বলা হচ্ছে যে আপনি বাড়িটা ছেড়ে দিন, এবং বিভিন্ন তার অভিযোগ যে বাড়িওয়ালি বিভিন্ন ভূমি মাফিয়াদের সাথে মিলিত হয়েই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়ার একটা অভিযোগ, এবং আরেকটা অভিযোগ শুনলাম যে জল কেটে দেওয়া হচ্ছে, বাথরুম ব্যবহার করতে দেওয়া হচ্ছে। তা এই ধরনের বিষয়গুলো নিয়ে আইনগতভাবে তোমরা কতটা লড়াই করছো? প্রথমত যেই বাড়িটি মানে যেই শিক্ষা প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে জিনিয়াস কিডস, একটি প্লে স্কুল, তো সেইটার লিজ পিরিয়ড ছিল হচ্ছে 15 ইয়ার্সের জন্য 2012 থেকে। তো সেই 15 ইয়ার্সটা শেষ হচ্ছে 2027-এ। তো 2027-এ এখনও লিজ পিরিয়ড শেষ হয়নি। লিজ পিরিয়ড শেষ হওয়ার আগে 2020 সাল থেকেই তারা বিভিন্ন রকমভাবে এদের হ্যারাসমেন্ট করা, স্কুলের স্টাফদের বিভিন্ন রকম তখন থেকে চলছিল। 2020 সালে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট বারাসাতের দ্বারস্থ হই এবং সেখানে আমরা একটি ইনজাংশন অর্ডার পাই যে নট টু ডিস্টার্ব দি পিসফুল পজেশন অফ দি প্রপার্টি। দ্যাট ইনজাংশন অর্ডার ইজ স্টিল সাবসিস্টিং, এখনও সেই ইনজাংশন অর্ডার চলছে এবং আইনি লড়াই 2020 সাল থেকেই আমাদের ওই প্রেমিসেসে চলছে। এবার বেসিক অ্যামিনিটিসের সেটা হচ্ছে ওই প্রিমাইসেসে জল, মানে যেটা হলো আমাদের বেসিক অ্যামিনিটিস অ্যাকর্ডিং টু রাইট টু লাইফ আন্ডার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই বেসিক অ্যামিনিটিস মানে জলটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার এগেনস্টে আমরা অলরেডি হাইকোর্টে অ্যাপ্রোচ করেছি। হাইকোর্ট অর্ডার দিয়েছে যে আমাদের বেসিক অ্যামিনিটিস কখনো বন্ধ করা যাবে না। সিমিলারলি ইলেকট্রিসিটির ক্ষেত্রেও, দুটোর ক্ষেত্রে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্ট আমাদের ফেভারেবল অর্ডার দেয়। সেটার এগেনস্টে এখনও পর্যন্ত কিন্তু টিল ডেট আফটার দি অর্ডার অফ দি হাইকোর্ট এখনও পর্যন্ত জল কিন্তু রেস্টোর হয়নি। এখনও প্রেজেন্টলি কলেজে প্রত্যেক দিন জল কিনে খেতে তাদের বাচ্চাদের যে নিডসগুলো সেগুলো ফুলফিল করতে হচ্ছে এবং আলাদা স্টাফের। এটা গেল জিনিয়াস কিডস যে শিক্ষা প্রতিষ্ঠানটি। আরেকটি হলো অ্যানেক্স কলেজ অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, সেইটির ক্ষেত্রে হচ্ছে সেটার লিজ পিরিয়ড শেষ হয়েছিল 2020 সালে। তখন লিজ পিরিয়ডটি শেষ হওয়ার পর আমরা একটি নোটিশ পাই, মানে হঠাৎ করে, মানে আমাদের তো এরকম ছিল না যে ল্যান্ডলেডির সাথে কোনো মানে খারাপ সম্পর্ক বা এরকম কিছু কখনো ছিল না। তো হঠাৎ করে যখন আমরা 2021 সালে আমরা যখন একটি নোটিশ পাই যে আমাদের উঠে যেতে হবে, এভিকশন নোটিশ, তো সেইটার ভিত্তিতে আমরা সিভিল জাজ জুনিয়র ডিভিশন বিধাননগরে একটি মামলা করি। সেখানেও আমরা একটি নট টু ডিস্টার্ব দি পিসফুল পজেশন অফ দি প্রপার্টি, এটাও একটি ইনজাংশন অর্ডার আমরা পাই। সেই ইনজাংশন অর্ডার 2024 সালের 27শে এপ্রিল এই ইনজাংশনটি সিভিল জাজ জুনিয়র ডিভিশন বিধাননগর তিনি সেই ইনজাংশন অর্ডারটি অ্যাবসলিউট করে দেয় টিল ডিসপোজাল অফ দি স্যুট। ল্যান্ডলেডি যিনি আছেন অ্যানেক্স কলেজ অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এবং জিনিয়াস কিডসের, তারা মিলিতভাবে কিছু লোকাল প্রমোটার্সদের হাত করে একটি সংবাদ মাধ্যমে বিভিন্ন ফেক নিউজ এবং কলেজের রেপুটেশনকে, কলেজের ম্যানেজিং ট্রাস্টির এবং কলেজের রেপুটেশনকে বদনাম করার জন্য যেই রকম ধরনের অ্যালিগেশনসগুলো, যেই রকম ধরনের ফেক নিউজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা করছেন, সেইগুলোর বিরুদ্ধে আমরা অলরেডি আইনি পদক্ষেপ নিচ্ছি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।